হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের রিকোয়েস্টে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার যারা অনেক বন্ধুরা আছো, যারা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো দিদিভাই শাড়ি পরে ভিডিও দিতে, তো একদমই তাদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি সবার জন্যই, তবে যারা রিকোয়েস্ট করেছিলে বেশি করে তাদের জন্যই বলবো। তোমাদের রিকোয়েস্ট আছে, আমি চলে এলাম শাড়ি পরে একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো, না একদম নয়, যেটা তোমরা ভাবছো সেটা একদমই না। বিছনা গোছানো ভিডিও নয়, জাস্ট এগুলোই গোছাবো। কেন, অনেক তো কাজ আছে, তো সেগুলো করার আগে আমি এই বিছনাগুলো গুছিয়ে একটু নিচে নামিয়ে দেবো, তারপরে বাকি কাজ করব। সকালবেলা মোটামুটি আমার সবই কাজ হয়ে গেছে, ঘরের যাবতীয় যা কাজ থাকে আর কি। বাসি কাজ সব সেরে চান টান করে নিয়েছি। চান করে পুজো দিয়ে আমার চাও খাওয়া হয়ে গেছে। আর তোমাদের জানি না তোমরা এখনও ঘুম থেকে উঠেছো কি ওঠোনি। যারা উঠে পড়েছো ঝটপট উঠে চাটা খেয়ে নাও। এই শীতকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এক কাপ চা না খেলে দিনটা শুরুই হবে না। তো সবার জন্যই তাই, শীতকালটা এরকমই দিন, সকালবেলা চা না খেলে দিন শুরু হয় না। তো গরমকালে অনেকে চা খায় না, আবার চা এমনিও লোক অনেকে খায় না, তবে আমিও চাটা কমই খাই। শীতকাল তো একটু খাই, গরমকালে খাই, একবারই খাই। শীতকালে তবু মাঝে মধ্যে দুবার খাওয়া হয়ে যায়, মানে সন্ধ্যের দিকেও একবার হয়ে যায়। আর সকালবেলা কি বলবো আর তোমাদেরকে, শীতকালে কাজ করতে প্রচণ্ড লেট হয়ে যায়। আজকে একটু রোদের মুখ দেখা যাচ্ছে, কদিন ধরে তো মেঘলা মেঘলা করেই যাচ্ছিল, তো আজকে একটু রোদটা উঠেছে। দেখা যাক এই রোদ আবার কতক্ষণের জন্য, একটু পরেই মেঘলা না হয়ে যায়। তো মেঘলার কারণে মানে কি বলবো, অর্ধেক জিনিস তো শুকনোই হয় না। আমি যেহেতু সকালবেলাটায় কেচে নিই, তো জলটা কোনো রকমে ঝরে যায়। যদি একটু রোদ ওঠে তাহলে শুকিয়েও যায়, অনেক জিনিস শুকিয়েও যায়। আর যদি রোদ না হয় তাহলে অনেক জিনিস শুকনো হয় না, তখন ওই জল ঝরে গেলে রেখে দিই, আবার পরের দিনে দিয়ে দিই। তো সকালবেলায় তাড়াহুড়ো করতে হচ্ছে। এখন অবশ্যই স্কুল নেই, স্কুল খুলবে ওই 8-9 তারিখ করে স্কুল খুলে যাবে, তখন আরও তাড়াতাড়ি কাজ করতে হবে। মোটামুটি বিছনা গোছানোটা পরে করলেও হবে, কিন্তু রান্নাটা আগে চাপাতে হবে, কেননা স্কুলে খেয়ে যাবে। যেহেতু স্কুলটা আমাদের বাড়ির সামনেই, তবুও স্কুলের তো একটা টাইম আছে, তো সেই টাইমের মধ্যে ঢুকতে হবে, তাহলে আমাকে আগেই রান্নাটা করে নিতে হবে। আর আমিও অবশ্য এখন বেরোচ্ছি না কাজে, যখন আমিও বেরোবো আমারও একটু তাড়া থাকবে। যতই তাড়া থাক কাজগুলো সেরেই যাব, মানে ঘরের আর কি কাজগুলো, এই কটা কাজ সেরে যাব। রান্না হয়ে গেলে রান্নার বাসন কটা আর বারান্দা গ্যাস মোছা এগুলো পড়ে থাকবে, এগুলো বিকালে করলেও আমার হবে। তবে এখন কাজে বেরোচ্ছি না, এখন এই সব কাজগুলো একটু করে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছো জামা কাপড় এদিক ওদিক মিলে রেখেছি, একটু মেঘলা মেঘলা করছে, যেগুলো যখন শুকনো হচ্ছে না তখন সেগুলো মিলে দিচ্ছি, কেননা আবার পরের দিনে কাঁচা থাকবে, সেগুলো শুকনো, এইগুলো না শুকনো হলে ওগুলো যদি শুকিয়ে যায় তো ভালো, না শুকনো হলে আবার ওগুলোও মিলতে হবে। রোদটা দেখে মনেই হচ্ছে ভালোই উঠেছে, তোমরাও দেখে বুঝতে পারছো জানলার ফাঁক দিয়ে। আর তোমাদের দেখার অসুবিধার জন্যই আমি আরও জানলার দিকে চাদরটা সরাইনি। অবশ্য ক্যামেরা করার জন্য আমি চাদরটা দিইনি, আমি চাদরটা বিকালের দিকে দুপুরের দিকেই দিয়ে দিই, কেননা রোদটা চলে গেলে না ঠান্ডাটা অতিরিক্ত জানলার ফাঁকগুলো দিয়ে ঢোকে। তো তাই আমি ওখানটায় জানলাটা এখন কদিন ধরে চাদর দিয়ে দিচ্ছি একটা করে। আর দেখে বুঝতেই পারলে আমি তো সব গুছিয়ে টুছিয়ে নামিয়ে দিয়েছি, এবার বালিশের ওয়ারটা একটু চেঞ্জ করে দেবো। অনেক দিন হয়ে গেছে চাদর মানে বিছনার এগুলো বালিশের ওয়ারগুলো, তো এগুলো নোংরাও হয়েছে, কাচতে হবে। তো চলো একটা করে খুলে একটা করে পরিয়ে দেবো। আর একটা পাত বালিশের ওয়ার না আমাকে বানাতে হবে খুব তাড়াতাড়ি, কেন একটা পাত বালিশের ওয়ার নেই, ছিঁড়ে গেছে, তো ওটা বানানো হয়নি। আমি কেনাটা কমই ব্যবহার করি আর হাতে বানিয়েই বেশি ব্যবহার করি, মানে হাতে সেলাই করি আর কি। তো যাই হোক,
তাড়াহুড়ো করছি, রোদটা যেভাবে উঠেছে একটু উল্টে পাল্টে দিয়ে যদি শুকিয়ে যায় তো ভালোই হয়। এই সকালবেলা তাড়াতাড়ি কাজ হয় না, শীতকালটা অবশ্য সবারই তাই হয়। শীতকালে হাত পা চলে না। আর আমার না একটু স্কিন বলো, আর একটু আমার একটু প্রবলেম আছে কি, শীতকালটা মানে হাতগুলো, বিশেষ করে ডান হাতটা আর পায়ের চেটে ফেটেগুলো না অসাড় হয়ে থাকে। যার জন্য আমি কী করছি, কোথায় হাত দিচ্ছি, কোথায় পা ফেলছি কিছুই বুঝতে পারি না। আরও আমার জন্য তার জন্য না কাজের খুব দেরি হয়ে যায়। তো কাজের দেরি হয় এই কারণেই আরও বেশি হয়ে যায়। আরও ঠান্ডার জন্য কাজ এগোয় না, কাজ করতে ইচ্ছা করে না। একটু বসে পড়লে মনে হয় আর একটু বসে থাকি চাপাচুপি দিয়ে, নেমে যে কাজ সারবো সেটার ইচ্ছাই করে না। বিশেষ করে শীতকাল না, গরমকালটা অসুবিধা হয় না। আর তার জন্যই না আমার শীতকালটা একদম পছন্দ নয়, আমার গরমকালটাই ভালো লাগে। 12 মাসে আমার গরমকালটাই ভালো লাগে, শীতকালে একদম আমার ভালো লাগে না। তো চলো, আজকে ভিডিওটা অনেকটা লং ভিডিও তোমাদের জন্য, তোমাদের অনেক রিকোয়েস্টে, অনেকেই অনেক রিকোয়েস্ট করছো বড় ভিডিও দেওয়ার জন্য। তো সব সময় দিতে পারি না, যখন পারি তখন দিয়ে দিই। তো কতদিন তো ভিডিও আমার যায়নি, তার জন্য অনেক দুঃখিত। যাই হোক, যারা আমার ভিডিও দেখো নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিওয়ে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য অনেক ধন্যবাদ। তো আজ যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার পাশে আসোনি, তাদেরকে বলবো এক্ষুনি আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। তোমরা তো জানো তোমাদের সাপোর্ট ভালোবাসাকে ছাড়া আমি কিন্তু এই জায়গাটায় আসতে পারতাম না। শুধু তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, তোমাদের সাপোর্ট সব কিছুর জন্য আমি এখানটা আসতে পেরেছি। তাই তোমাদেরকে সবসময় ভিডিওর মধ্যে আমি রিকোয়েস্ট করি ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করার জন্য। ভিডিওটা তো অনেকটা লং, কত কথা বলতে হবে, তো অডিও সাউন্ডে হলে সুবিধা হয়, আর ভয়েস ওভার করলে একটু অসুবিধা হয়ে যায়। কেননা ভিডিওটা লং হয়ে গেলে তোমরা ভাববে দিদিভাই অনেকক্ষণ ধরে অনেক বক বক করছে, কানে লাগবে। মাঝে মধ্যে ভাবি একটু চুপ হয়ে যাব, কিন্তু ভিডিওর মাঝখানে যদি আমি চুপ হয়ে যাই তোমাদেরও দেখতে আর শুনতে ভালো লাগবে না। তার জন্য কিছু তো বলতে হবে। তবে শীতকালটা চলে যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ভালো। শীতকালে আমার সত্যিই বা একদম পছন্দ নয়। তো চলো, রোদটা মোটামুটি ভালোই উঠেছে। আমি বিছনার এইগুলো ওয়ারগুলো একটু চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দিয়ে আরও আমার কাজ আছে, বিছনাটা গুছিয়ে নিয়ে আজকে কি আমি কিছু পরিষ্কার করার নেই। কেন পরিষ্কার করতে গেলে এখন হবে না, পরিষ্কার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু এখনও রান্নাবান্না কিছুই চাপে নেই, আবার টিফিনও হয়নি। তো তার জন্য আমি একটুখানি শুধু বালিশ ওয়ারগুলো পরিয়ে আবার তুলে দেবো, তুলে বিছনাটা গুছিয়ে নেব। আজকে এক্ষুনি সব করতে গেলে আমার হয়ে উঠবে না। আর একদিন দেখবো ঘরদোরগুলো একটু পরিষ্কার করা, অনেক দিন পরিষ্কার করা হয়নি। আমি অল্প অল্প নোংরাতেই না পরিষ্কার করে নিই, যাতে পরিষ্কারটা মানে করতে সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়ে যায়। আর না হলে না বড্ড দেরি হয়, খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। এই সব যে ওয়ারগুলো, আগের যে মাথার বালিশের ওয়ারগুলো দেখছিল ওগুলো সব কেনা, আর এই যে পাত বালিশের ওয়ারগুলো দেখছি এগুলো সব আমি নিজে হাতেই তৈরি করেছি। এখন অনেক দিন হয়ে গেছে আমি তৈরি করিনি, যার জন্য আমার একটা পাত বালিশের ওয়ার না ফাঁকাই পড়ে থাকে, একটা পাত বালিশ। ভাবছি অনেক দিন ধরেই ভাবছি একটা তৈরি করব করছি, কিন্তু করতে আর পারছি না, সময় আর হয়ে উঠছে না। সময় থাকলেও কী বলো তো, শীতকালের জন্য না একদম পেরে উঠছি না। মানে শীতকালে নানান কাজেতে আমার দেরি হয়ে যাচ্ছে, বেশিরভাগটা দেরি হচ্ছে বসে বসে। মানে একটু যখন রোদ উঠছে সকালবেলাটা একটু বসে পড়ছি, এখন তো কদিন মেঘলা করছে, এখন আর বসা হচ্ছে না। এমনি চা খেতে বসে যা একটু বসছি, তারপরে আবার কাজে সেই করতে করতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, রান্নাবান্না তো এখনও চাপে নেই,
অবশ্য ঠিকই, কিন্তু একটু দেরি হবে, এখন কদিন ধরে দেরি হচ্ছে। আজকে দেখছি সকালবেলাটা রোদটা একটু উঠেছে, তো দেখি কতক্ষণের জন্য রোদটা এরকম থাকে। রোদ একটু থাকলে কী হয় বলো তো, জামা কাপড়গুলো একটু শুকিয়ে যায়, না হলে না এই জামা কাপড়গুলো ভিজে পড়ে থাকে, এদিক ওদিক করে দু একটা করে মিলতে পারি, বাকিগুলো আবার পড়ে থাকে, আবার পরের দিনে দিই, কিন্তু পরের দিনে যে দেবো পরের দিনে তো রোদই হয় না, সেই মেঘলাই করে থাকে, যেগুলো কাচি সেগুলোই জল ঝরে। তো যাই হোক, এই বালিশটা ওয়ারটা পরিয়ে দিলাম, আগের বালিশের ওয়ারটা আর পরানো হলো না, যেহেতু উপরের কভারটা ওর ভালো আছে তার জন্য ওর আর ওয়ারটা পরালাম না। আর এর ওয়ারটা একটু ছিঁড়ে গেছে, তাই একেই একটুখানি জামাটা পরিয়ে দিই, ঠান্ডা তো এদেরও লাগে, এইভাবে এদের রাখা যাবে না, তো তার জন্য এদেরও একটু জামাটা পরিয়ে দিলাম। এর জামা কাপড় একদম ছিঁড়ে চলে গেছে, একদম ছিঁড়ে গেছে, তো এর জামাটা একদম মানে ধরা ছোঁয়ার বাইরে হয়ে গেছে, যার জন্য একেই একটু জামা কাপড়টা পরিয়ে দিই। ভালো লাগে না শীতকালটায় যে কখন দিন শুরু হয়, শীতকালে যেন আমার মনে হয় মানে দিনটা যেন ছোট দিন হলে কী হবে, মনে হয় যেন দিন যেন শেষ হচ্ছে না। আর রাতের বেলাটাও তেমন, রাতের বেলাটাও যেন কী অসুবিধা হয়, যেন রাত শেষ হচ্ছে না। শীতকাল একদম সত্যি ভালো না। তোমরাই অবশ্য বলো কাদের শীতকাল ভালো লাগে আর কাদের গরমকাল ভালো লাগে। আমার তো গরমকালই ঠিক আছে, শীতকালটা একদমই অপছন্দের কাল আমার। আর বর্ষাকালে সব সময় জল পড়তেই থাকে, বাইরে বেরোনো যাবে না, জামা কাপড় মেলা যাবে না, একটা কাজ সারা যাবে না, তার জন্য বর্ষাকালটাও একদম ভালো লাগে না। তারপর চতুর্দিকে জল জমে থাকে, নানান মানুষের হাহাকার, কত মানুষের ঘর ছাড়া, একদম ভালো লাগে না। তো চলো, বালিশের ওয়ারগুলো আমি পরিয়ে দিয়েছি, সব বালিশের ওয়ারগুলোই পরানো হয়ে গেছে, শুধু একটা পাত বালিশের ওয়ার পরানো হয়নি, ওটা ছিল না তাই পরানো হলো না। ভিডিওটা আজকে অনেকটা বড়ই রাখলাম তোমাদের রিকোয়েস্টে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর বলবে তোমাদের ওখানে ঠান্ডাটা কীরকম পড়েছে। তো চলো, আমারও ঠান্ডা লেগে গেছে, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তার আগে সবাইকে বলবো এই ঠান্ডায় খুব ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।